তো নমস্কার বন্ধুরা, রুমা রান্নাউইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগের টপিকটা দেখে তোমরা বুঝতেই পারছো কী নিয়ে কথা বলবো। তো হ্যাঁ, আমার প্রেগনেন্সির ফার্স্ট থেকে আজ পর্যন্ত কোনো ভিডিও আমি প্রেগনেন্সি নিয়ে পোস্ট করিনি, আজকেই প্রথম। তো এটা আমার থার্ড ট্রাইমেস্টার চলছে, 9 মাস। তো এতদিনে আমি ভিডিও দিচ্ছি, প্রেগনেন্সি রিলেটেড ভিডিও। তো আজকে বেশি কথা বলার আগে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 5 মাসে, যেটা হচ্ছে 22 সপ্তাহ। হ্যাঁ, 22 সপ্তাহ। তো সেই 22 সপ্তাহে যেই আল্ট্রাসাউন্ডটা হয়, তো সেটার নাম হচ্ছে অ্যানুয়াল স্ক্যান। তো এই অ্যানুয়াল স্ক্যানটা এতটা পরিমাণে গুরুত্বপূর্ণ যে কী বলবো। তো এই স্ক্যানটা অনেকের ধারণা থাকে যে এতে ছেলে বা মেয়ে হবে সেটা জানা যায়, তো এরকম টাইপের। কিন্তু এর থেকেও একটা বড় কারণ আছে, যেটা কিন্তু জানা খুবই দরকার। সর্বপ্রথম ডাক্তারের কাছে যখন রিপোর্টটা নিয়ে যাওয়া হবে, সর্বপ্রথম যেটা জিজ্ঞেস করা যে বেবিটা সুস্থ কিনা বা তার কোনো শারীরিক ত্রুটি হয়েছে কিনা, সেইটা যেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আগে ছেলে বা মেয়ে এইটা গুরুত্বপূর্ণ কিন্তু নয়, যেটা হবে সেটা তোমার হবেই। সেটা তুমি ছেলে হোক বা মেয়ে হোক, সেটা ওই সময় গঠন হবেই। ওই সময় বাচ্চার সমস্ত অর্গানগুলো ডেভেলপ করে, বাচ্চার হাড়, বোনস, তারপরে হাত পা, তারপর আমার আর হ্যাঁ, এটাও ঠিক যে ওই সময় জানা যায় বাচ্চা ছেলে বা মেয়ে কিনা, ওই সময় তার ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো ডেভেলপ করে। আর ওই সময় বাচ্চার কোনো শারীরিক ত্রুটি আছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানা যায়। তো অ্যানুয়াল স্ক্যানটা এই জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আর এটা প্রত্যেকের করা উচিত। এটা একটু এক্সপেন্সিভ হয়, প্রায় আমার নিয়েছিল 2800। হ্যাঁ, আমার নিয়েছিল 2800 টাকার মতো এই অ্যানুয়াল স্ক্যানটা করা। আরও অনেক রিপোর্ট হয়েছে সেখানে মুম্বাইতে। আমার সমস্ত রিপোর্ট কিন্তু মুম্বাইতে। এখান থেকে আসার পর জাস্ট 2টো রিপোর্ট হয়েছে। একটা হচ্ছে আমার থাইরয়েডেরটা হয়নি, আমার হিমোগ্লোবিন আর সুগার। আমার হিমোগ্লোবিনটা কমে গিয়েছিল, যার কারণে সেখান থেকে আসার পরে আবার হিমোগ্লোবিন টেস্ট হয়েছে, সুগার আর ইউরিন, এই 3টে টেস্ট হয়েছে। আপাতত এখানে কোনো ইউএসজি হয়নি, আল্ট্রাসাউন্ড কোনো হয়নি। তো সেখানে যা আছে রিপোর্ট, তো আমি তোমাদের দেখাবো 5 মাসে অ্যানুয়াল স্ক্যানের রিপোর্টটা। এই হচ্ছে আমার ফাইল, সেখান থেকে করেছে। এটা হচ্ছে মীরা হসপিটাল, উল্টো দেখাচ্ছে। তোমরা গুগলে সার্চ করলে কিন্তু দেখতে পাবে হাসপাতালটা। এই হচ্ছে আমাদের রিপোর্ট, খুলে গেছে, ভালো করে পড়ানো নেই, খুলে গেছে। তো লাগিয়ে দিয়েছি। তো সেখানে কিন্তু আমার অনেকগুলো এসজি হয়েছে প্রথম থেকে যদি তোমাদেরকে দেখাবো, বাট আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 5 মাসে, যেটা এই যে 22 সপ্তাহ। দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এটা হচ্ছে 22 সপ্তাহ। তো রিপোর্টটা হচ্ছে এই যে, বইয়ের পাতা উল্টানোর মতো থুতু দিয়ে আমার ওটা অভ্যাস আছে, তাই নিতে যাচ্ছে না। এই একটা আছে, আর এই একটা আছে। আমি জাস্ট দেখালাম, এখানে কী আছে না আছে বলতে পারছি না। ডাক্তার বলে দিয়েছে সমস্ত রিপোর্ট ক্লিয়ার আছে, ভালো আছে। এই সময় যে যে বডি পার্টগুলো হওয়ার কথা সমস্ত কিছু হয়েছে, এবং সমস্ত রিপোর্ট আমার ভালো। তো এইটুকু আমি বললাম। আর যেটা সব থেকে বড়, যেটা দেখে, সেটা হচ্ছে অনেকে FH আসা মনে হচ্ছে, সেটা দেখে, হ্যাঁ FH আর কত আছে সেইটা দেখে অনেকে ছেলে বা মেয়ে হবে কিনা সেটা দেখে। তো এটাতে আছে আমার যেটা 22 সপ্তাহ বা 5 মাসের ASC রিপোর্টটাই। তো সেটাতে আছে অ্যানুয়াল স্ক্যান, যেটা তাতে বেবির হার্ট রেট আছে, যেটা
মানে অনেকে এটা দেখে বলে। তো আমার আছে FH-টা আছে 152 BPM। তো যদি কেউ এইটা দেখে আমার দেখাচ্ছি তাহলে এটা এটা তো যদি কেউ এটা দেখে বলতে পারো যে আমার ছেলে হবে বা মেয়ে হবে, তোমার কমেন্টে বলো যে কি হবে। তো আমার এটা কোনো মতেই বিশ্বাসযোগ্য নয়। কেন বিশ্বাসযোগ্য নয়? কারণ হার্ট রেটের সাথে মেয়ে বা ছেলে এর কীভাবে সম্পর্ক আছে আমি বুঝতে পারছি না। তো যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই তোমরা বলবে, কমেন্ট বক্স ফাঁকাই পড়ে আছে। তো এই রিপোর্টও ভালো। হ্যাঁ, সব থেকে ওটাই যে শারীরিক কোনো ত্রুটি আছে কিনা সেটা জেনে নেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আদার্স আমার মনে হয় যে কিছু, এই ছেলে বা মেয়ে সে যা হবে হবে, যা হওয়ার সে চলে এসেছে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু সবথেকে বড় ওটাই, কারণ ওই সময় ওটা করা মানে ঠিক করা যায়। পেটে থাকা অবস্থায় যদি কোনো ত্রুটি থাকে ওটা কিন্তু ঠিক করা যায়। আর আমার প্রায় বললাম না, জাস্ট মানে আমরা টেস্ট করেছি বাড়িতে। টেস্ট করার পর যখন আমি গিয়েছি ডক্টরের কাছে শিওরেট হতে, তো তখন থেকে ওখানে সিস্টেমটা খুবই ভালো। মানে ফার্স্ট গেছি ওখানে ডাক্তারের চেম্বারে, গাইনোই দেখাতে হয় সে সবাই জানি। মানে আমি লেডিস দেখেছিলাম। তো সেখানে অবশ্যই আল্ট্রাসাউন্ডের মতো আছে, মানে যা মানে ওরা নিজেরাই বলবে দেখবে স্ক্রিনেতে, আমাদেরকেও দেখাবে, প্লাস হার্টবিট শোনাবে। আমার প্রায় প্রথম থেকে ঠিক আছে অনেক অনেক রিপোর্ট আছে, অনেক। তো এই যে ফার্স্ট থেকে মানে আমার 6 সপ্তাহতে ধরা পড়েছিল। সেই 6 সপ্তাহ থেকে এই ছোট্ট ছোটগুলো দেখতে পাচ্ছ, একদম মানে কি বলবো, একদম এই ছোটো থেকে আমরা দেখেছি, এখান থেকে সেখানে দেখতে দিয়েছি। এই ছোটো থেকে আমরা দেখতে পেতাম। প্রায় আমাদের 15 দিন পর পর আমাদেরকে যেতে হতো। 15 দিন পর পর যেতে হতো। 15 দিন পর পর ওখানে ফিস নিত 500 টাকা করে। বাট সমস্ত কিছু ভালো হবে দেখতে পেতাম, আমিও দেখতে পেতাম। এটা 8 সপ্তাহর। এই যে হার্ট রেট সমস্ত কিছু শোনাবে, প্লাস বাড়ির আমার সাথে যে যাবে তাকেও দেখাবে এবং তাকেও শোনাবে, তাকে জিজ্ঞেস করে শুনতে পাচ্ছ। তো ডুয়েল মার্কার যেটা, তো ওটা বলেছিল যে তোমরা করতে পারো না পারো, ওটা 5 মাসেই করতে হয়েছিল। ওটা খুব সম্ভবত আমার আল্ট্রাসাউন্ডের আগে না পরে হয়েছিল, ঠিকঠাক মনে পড়ছে না। এখন একটু স্মৃতিশক্তি উইক থাকে সবার, মানে মেয়েদের ক্ষেত্রে এই সময়টাতে কিছু কিছু ভুলেও যাচ্ছে অনেক কিছু। তো যাই হোক, তখন আমি বলেছিল ওটা করিয়েওছিলাম। ট্রিটমেন্টও ভালো লেগেছে। যদি কোনো ত্রুটি থেকে থাকে মানসিক, তো ওই সময় ওষুধ দিয়ে সেটা ঠিক করা যাবে। তো ভগবানের কৃপায় ওটা আমার নেই, ছিল না। তো তারপরে হয়েছিল হচ্ছে হ্যাঁ আমার ছিল থাইরয়েড, যেটা এখন মানে কি বলবো ছিল 25 কম, বাট বেবি আসার পর হয়ে গেছিলো 75, মানে এতটা বেড়ে গিয়েছিলো। এবং ওখানে আলাদা, তখন আমার ওই গাইনোলজিক্যাল দেখেনি, ওটা আলাদা থাইরয়েডের ডক্টর ছিল পাশে, একই হসপিটালে বাট পাশেই ছিল। তো সেখানে দেখিয়েছিলাম, ওষুধ দিয়েছিল। আমার এখন কম আছে, বাট ওই যে 75 থেকে কম আছে, বাট কিন্তু 75 যে পাওয়ার ওষুধটা হচ্ছে ওটা থেকে কম পাওয়ার ওষুধ দেবে না, কারণ এই সময় যদি কমিয়ে দেওয়া হয় তো আমাদের থাইরয়েডের লেভেলটা কিন্তু হট করে বেড়ে যাবে, যার জন্য আমাদের বাড়িয়ে রাখা হয়েছে। আর থাইরয়েড যাতে থাকে তার হাই রিস্ক, এই যে আমরা বড় বড় করে হাই রিস্ক লিখে দিয়েছে, হাই রিস্ক দেখতে হবে। এখানে হাই রিস্ক লিখে দিয়েছি আমাদের সেন্টার। এখানে আসার পর সেন্টারেতেও যে শিশু কার্ডগুলো হয় না, পলিও কার্ডগুলো, সেখানেও লিখে দিয়েছে হাই রিস্ক। তো আমি প্রায় 6 সপ্তাহ, তারপর 8 সপ্তাহে মানে যখনই যেতাম ডাক্তার দেখাতে তখনই ওইভাবে আমাদের আল্ট্রাসাউন্ড করা হতো।
মানে দেখে নিত এটা। আর মেন আল্ট্রাসাউন্ড আমাদেরকে 3 মাস মানে 12 সপ্তাহে করতো, 12 সপ্তাহে একটা, 22 সপ্তাহে 5 মাসের, অ্যান্ড লাস্ট হয়েছিল একটা 27 সপ্তাহ, যেটা আমি আসার আগে করিয়ে নিয়ে এসেছিলাম ওখান থেকে। তারপরে আমার এখানে একবারও হয়নি, তো এখানে আবার করতে হবে। আর একটা কি, যে ওখানে 27 সপ্তাহ পর যখন মানে আল্ট্রাসাউন্ড হয়েছিল, তারপরে একটা ব্লাড টেস্ট করতে দিয়েছিল। তো সে ব্লাড টেস্টটা কিন্তু করতে দিয়েছিল একটা গ্লুকোজ খাওয়ানোর পর। তো আমার যে কাপটা ছিল এখানে মানে দেওয়া হয়েছে ডাক্তারকে, সেখান থেকে নিয়ে আসা হয়নি। তো সেই গ্লুকোজটা ছিল হচ্ছে আমার যেমন 75-এর আমি থাইরয়েড ওষুধটা খাচ্ছি, ঠিক ওই 75-এরই কিন্তু গ্লুকোজটা ছিল, এত বড় প্যাকেটটা ছিল। তো সেইটা হচ্ছে পুরো বলেছিল যে সকালে খালি পেটে 2 ঘন্টার ভিতরে রক্তটা নেবে। যদি আমি খাই 7টার সময়, 9টার সময় গিয়ে আমাকে রক্ত দিতে হবে। আর যদি খাই আমি মানে ওই 2 ঘন্টার ভিতরে, তো আমি সকালবেলা উঠেছি, উঠে আমি খেয়েছি 7:30টার সময় গ্লুকোজটা, পুরো একটা গ্লাস জলে পুরো একটা প্যাকেট গ্লুকোজটা খাওয়ার পর মানে আর কিচ্ছু খাইনি। একটা মানে থাইরয়েডের যে ওষুধটা সেটা পর্যন্ত বারণ। খাওয়ার পর আমি প্রায় 9:30টার সময় গিয়েছি, 9:30 কিছুক্ষণ আগে ঢুকেছি, 10 মিনিট আগে ঢুকেছি। তারপরে আমার রক্ত নিল, রক্তটা নিয়েছে মানে এতটা পরিমাণে কি বলবো, মানে এদিক থেকে সেদিক থেকে করে নিল। আর রক্তটা নেওয়ার পর আমার এত পরিমাণে হাতটা যন্ত্রণা হচ্ছিল যে কি বলবো। ওই গ্লুকোজটা খাওয়ার পর মানে আমার কী কী দেখছিল, থাইরয়েডটা দেখেছে, হিমোগ্লোবিন, সুগার, আরও যা যা থাকে জানি না, 3টা আপাতত আমার জানা, রক্তে গ্লুকোজের পরিমাণটা কত এইগুলো আর কি জানা। তো ওখানে সমস্ত রিপোর্ট ভালো ছিল, জাস্ট একটা আমার হিমোগ্লোবিনটা কমে গিয়েছিল। তো সেই হিমোগ্লোবিনটা বাড়তে আমাকে বলেছিল। তো ওখানে না মানে হঠাৎ করেই ওষুধ দিয়ে দেবে না, তুমি মানে শাক সবজি থেকে পুষ্টিটা নাও, তারপর ওষুধের কথা আছে। আমি যেগুলো খেতাম আয়রন, ক্যালসিয়াম, থাইরয়েড ওষুধ, প্লাস একটা ভিটামিন ছিল, রাতে 2টো খেতাম, ক্যালসিয়াম একটা আমাকে চিবিয়ে খেতে দিয়েছিল, সেগুলো তো খেতামই। প্রায় যে রক্তটা কমে গিয়েছিল তার জন্য আমাকে বিটের রস, গাজরের রস, সবুজ শাকসবজি, ডিম, দুধ অ্যান্ড ডাল, রুটি, সবজি, ভাত এইগুলো খেতে বলেছিল, ফল, বেদানা, সমস্ত কিছু খেতে বলেছিল। তারপরে বলেছিল যে 15 দিন পর, 1 মাস পর রক্ত রিপোর্ট হবে, তারপর তোমাকে ওষুধ দেওয়া হবে রক্ত বাড়ানো। তো আমার সেখানে 1 মাস থাকা হয়নি, আমি 15 দিনের ভিতরেই চলে এসেছিলাম। এখানে এসে রক্ত রিপোর্ট করলাম, হিমোগ্লোবিন আমার বেড়ে গেছিলো, কারণ আমি বিটের রস, গাজরের রস খাওয়া স্টার্ট করে, বিট গাজরের রস খাওয়া স্টার্ট করেছিলাম, ফ্রুট খাওয়া স্টার্ট করেছিলাম, মানে খেতাম আগেও, বাট হঠাৎ করে কেন কমে গিয়েছিল না। তো এখানে আসার পর আমার বেড়ে গিয়েছিল, কারণ এখানে ডাক্তার বলেছে যদি 10-এর নিচে থাকে তাহলে আয়রন যেটা খাচ্ছিলাম সেটা 2টো করে দেবে। তো সেটা বেড়ে গিয়েছে, সুগারটা নেই আপাতত নেই, আর হচ্ছে সমস্ত রিপোর্ট আর কি ভালো আছে, বাট থাইরয়েডটাই আছে। থাইরয়েড মানে এখন হাই রিস্ক, প্রত্যেকটাকেই দেখছেন তো অনেকেরই লিখে দিচ্ছে হাই রিস্ক। তো আমার সেখানে থাকাকালীন তো যেই টিটেনাসগুলো দেওয়া হয় সেন্টার থেকে, ওখানেও হেলথ সেন্টার ছিল, ওখানেও আসতো, নিচে একটা চার্জ ছিল, চার্জে বসতো, সেখান থেকে আমার একটা কার্ড করে দিয়েছিল, এই যে সেখানে পলিও কার্ড হচ্ছে এইটা, তোমরা দেখতে পাবে, দেখলে হিন্দিতে সমস্ত কিছু লেখা আছে। হিন্দিতে লেখা আছে এই সরু কার্ডটা, এই সরু কার্ডটা। তো সেখানে 2টো ইঞ্জেকশান আমাকে দিয়ে দিয়েছিল, অ্যান্ড সেখান থেকে আমাকে একটা ফর্ম ফিল আপও করে দিয়েছিল টাকার জন্য। সেখানে একটা গভর্নমেন্ট হসপিটাল থেকে এসেছিলো, এসে বলেছিল করতে, শ্রম কার্ড বানানোর পর একটা মানে মাতৃবন্ধন যোজনা একটা রয়েছে, তো সেটা বলেছিল করে দেবে। তো আমার শ্রম কার্ডটা বানাতে অনেকটা দেরি হয়ে গেছে, আমরা আসার আগে ফোন করেছিলাম, সাইবার ডাউন ছিল, করে দেয়নি। তো দেশে আসার পর দেখলাম একটা মেসেজ এসছে, মনে হচ্ছে হয়ে গিয়েছে। আর এখানের কার্ডটা দেখাচ্ছি আমি, এই যাচ্ছে এখানে কার্ডটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্র থেকে বানিয়ে দিয়েছে, এখন এটাই চলছে এখানে, ওটার কোনো ভ্যালু থাকছে না আমার, তো এটা এখন থাকছে। তো এখন এখানে ডিম, খিচুড়ি সব দিচ্ছে আমাকে,
গোটা গোটা ডিম। আমি খিচুড়ি কিন্তু খাই, ভাতটা খেতে পারি না, বাট খিচুড়িটা খাই আর ডিমটা খাই। সেখানেও আমি খেতাম ডিম সেদ্ধ করে, তো এখানেও খাই। আর এখানে আমার সবথেকে সিস্টেমটা খারাপ লাগছে যে মানে অনেক দিন হয়ে গেল আমি বেবিটাকে দেখিনি না কেমন। সে লাস্ট দেখেছিলাম সেখানে। এখানে জাস্ট ডাক্তার দেখাতে গেলে কিছুই নয়, হার্ট রেট শুধু দেখানো হয়, হার্ট দেখানো নয় শুধু শোনানো হয়, হার্ট রেটটুকু সেই মেশিনটা করে জাস্ট দেখলো, হার্ট রেটটুকু শুনতে পাচ্ছ, হ্যাঁ ওইটুকু, আর কিচ্ছু হয় না, কিছু দেখতে পাই না। এমনকি আমার সেখানে যে আল্ট্রাসাউন্ড হতো, আমার পাতলা দেয়ালে একটা স্ক্রিন থাকতো, যেটাতে আমি দেখতে পাবো, আমার ফ্যামিলির মেম্বার দেখতে পাবে, আর আমার মাথার কাছে যেটা থাকবে সেটা ডাক্তারবাবু সে তার আল্ট্রাসাউন্ড করবে। সমস্ত মানে কোন পার্টটা কীভাবে ভাগ করছে না করছে সমস্ত কিছু আমি এবং আমার ফ্যামিলি মেম্বার সবাই দুজন দেখাবে, যে যাবে আমার সাথে তাকে দেখাবেই, সেটা দেখতে পেতাম। কিন্তু এখানে সেই সিস্টেমটা নেই। আমি এখানে জানতে পেরেছি সেই সিস্টেমটা নেই, এখানে আমি এসে জানতে পেরেছি সেই সিস্টেমটা কিন্তু নেই। তো আর দেখতে পাবো না, আর আল্ট্রাসাউন্ডে তো কিছু বোঝাও যাবে না। যাই হোক, ভালো আসলেই হলো। তো যাই হোক, ভালো রিপোর্ট হলেই হলো, এইটুকুই, আর কিছুই না। তো কিছুদিন পর আমার বেবি শাওয়ার আছে, তো সেই ভিডিওটা আমি চেষ্টা করবো তাড়াতাড়ি পোস্ট করার। আমি একটু বেশি লেজি টাইপের, মানে ভিডিও দিতে প্রচুর পরিমাণে দেরি করি। তো এই ছিল আজকে মানে ভিডিওর টপিক। তো আজকের মতো টাটা। যাওয়ার আগে যেগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থেকে ঘন্টিটা অবশ্যই বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো দিতে সুবিধা হয়। কারণ এই টপিক নিয়ে আমি আরও 2-4টা ভিডিও পোস্ট করব। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।